এই পুটিগুলো তো চল এই পুটিগুলো ভাজি করবে, হ্যাঁ ওগুলো আলু দিয়ে সরি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাতে একটু বৃষ্টি হয়েছে তো ঠান্ডা পড়তেছে, ভালো লাগতেছে। আর এই সময় হচ্ছে সকালবেলা রায়ানকে নিয়ে রায়না বাবা দোকানে গেছে, ওইখানে নদীর মাছ পাইছে। কারণ রাতে যে বৃষ্টি হয়েছে মাছ পাইছে, একদম তাজা মাছ নিয়ে আসলো। তো মাছগুলা ডাইলে কাইটা নেই, অনেক সুন্দর দেখতে। কত সুন্দর মাছ, হ্যাঁ। এই যে চিংড়ি মাছগুলো নদীর না। এগুলো হলো 1,000 টাকা কেজি নদীর, হ্যাঁ। কিন্তু আমার কাছে নিলে কত করে কেজি জানো? 400 টাকা কেজি। হ্যাঁ, এনে মানে এক পোয়া মাছ নাকি? এনে 100 টাকার মাছ। এনে 100 টাকা, তা ভালো আছে। ভালো না? হুম, বিশাল দিয়ে খাওয়া যাবে। কাটাকাটি করো। আমি দোকানদার টাকা দিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, মাছগুলো আমি কাটে নেই। হ্যাঁ। মাছ দেখেই তো মনে করো কাটতে ইচ্ছা করতেছে। এমন মাছ কাটতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। টাকাই দিই নি আমরা দোকানদার দিয়ে আসি। নদীর পাড়ে গেলাম আবার, গিয়ে দেখি এই যে বড় বড় পুঁটি, এগুলো কি ছাড়া যায় বলেন? এই দেখেন কত সুন্দর পুটিগুলো সুন্দর আছে। পুঁটিগুলো, সুন্দর আছে না? এই পুটিগুলো তো চল এই পুঁটিগুলো ভাজি করবে, হ্যাঁ ওগুলো আলু দিয়ে সরি আর আলুর ডাল। আজকে আচ্ছা আজকে খাওয়া হবো। ঠিক আছে। কেমন দেশি আলুর ডাল, হ্যাঁ। হুম, মজা হবো না? অনেক মজা হবে। মাছগুলা সেই সুন্দর না? কইলাম যে যদি আরো পান, হ্যাঁ দিয়ে দেন। নদীর মাছ, বৃষ্টি হলেই মাছ পাওয়া যায়, হ্যাঁ। ভালো লাগে। মুরগির এগুলা দেখে রাইয়ান অনেক খুশি। রাইয়ান হাসতেছে, মুরগি লাফালাফি করতেছে সকাল সকাল। সকাল সকাল নদীর পাড়ে গেলেই মাছ পাওয়া যায়। এখন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলেই মাছ হয়। নদীর মাছের দামও কম, বেশি যে দাম তা না। পুঁটি কয়টা 70 টাকার মাছ ওখানে মোটে, আর মাছগুলা ওখানে 120 টাকার মাছ, 100 টাকার মাছ। তাহলে দেখেন 180 টাকাতেই হয়ে গেল। আমাদের এখানে কাঁচা সবজিতে মাছের দাম কম। সকাল সকাল ধান সিদ্ধ করতেছে, এই তো। কি হয়েছে ধান এগুলা? ও, মাছ কাটাকাটি শেষ? কাটা শেষ, দিতেছি। হ্যাঁ দিয়ে ফেলো। অনেক সুন্দর হয়েছে আজকের মাছগুলো। মাছ তো সুন্দরই হবো। সকাল সকাল দিতে সারপ্রাইজ পাওয়া মানে কি মনে হবে? এ নেড়া মাথা কি কয়? এ আব্বু, মেরামত তোমার বুঝতে পারছো। আমাকে বসবে বসবে কয় না, মানে একসাথে খেলবো। হ্যাঁ যাই যাই, আব্বু খেলে। পুটি গিলে দিই মেলা। ডিম আছে না, এগুলা ভাজি মজা লাগবে। এগুলাও কম না। নুন দিয়ে দেবো একদম। লবণ দিয়ে আবার দেবে না? হ্যাঁ। দিয়ে ফেলো। আজকে চিংড়ি কটা করছে সুন্দর সুন্দর। এগুলা চিংড়ি নদীর থেকে আগে কত ধরছি, আর এখন কিনে কিনে খাওয়া লাগে। আর নদীত নাই তো, অত মাছই নেই। টাকা দিয়ে মাছ কিনে খেলে এগুলোই খাও। স্বাদও যেমন, ভিটামিন পুষ্টিও ওই রকম না? মাছের স্বাদ হলে যেন পেটটা বেড়ে ভাত খেয়ে আর ভাই, এটাই হলো আসল কথা। ভিটামিন পুষ্টির জন্য এনকার মানুষ মাছ কিনে। পেট ভরলি হলো না? পেটটা ভরলে তাহলে কাম করে পাবো সারাদিন। হ্যাঁ আর পেট না ভরলে কেমনে কাম করবো? হ্যাঁ, তা ঠিক আছে কথা। আর আর একটা দেখো কন আসতেছে রাইয়ান, এই দেখো কন আসতেছে।
আর মানে কোলে ছাড়া অটোমেটিক নে বিলাতি আলু নাকি ডাল খাইবা? হ্যাঁ তো এখন আলু সিদ্ধ দিয়া তারপরে কেটে নিই ওটা। হ্যাঁ, নাও সিদ্ধ করতে আবার দেরি হবো নি। ওটা টমেটো তুমি খাইতে পাবা? ফালাই দিও না বাড়ি ময়না। রাইয়ান যে হাঁটে হ্যাঁ বিছানা কি সুন্দর হাঁটে এমনি হাঁটে না কেউ মাটি তো যে শক্ত মাটি যে ভয় পায়, পড়ে গেলে ব্যথা পাইব, হুম ওই ভয় পায়, জানাই যে এটাই পরে গেলে আমি ব্যথা পাবো ব্যথা পাবো। আর বিছানায় কিন্তু ঠিকই হাঁটে। বিছানায় তো হাঁটে রেডি করে নিলাম, রাইয়ানকে ঘুম পাড়াইলাম। এখন রান্নাটা বসাই দিই। আগে হচ্ছে মাছটা ভাজি করে নিই, মাছ মাখাই নিয়ে ভাজি করে নিই। নুন মরিচ হলুদ গুঁড়ো দিয়ে মাখাই নিয়ে ভাজি নিই। এই আলু সিদ্ধ হয়েছে মাছটা ভাজা না হয়েছে রাইয়ান উঠে গেল, কারণ রাইয়ান এখানে ঘুমায় শান্তি পায় না। চতুর মুড়ার মানুষ চিল্লাপাল্লা করে, গরু ডাকে, মুরগি ডাকে, বেশি ঘুমাইতে পারে না দিনের বেলা। একটু পেঁয়াজ কুচি দিয়া, পেঁয়াজ কুচিটা দিলে না ব্রেস্তার মতো হয়, খাইতে মজা লাগে। এক পাশে আলু ছিলাইলাম আর এক পাশে মাছ ভাজি করলাম। মাছটা ভাজি হয়ে গেছে, এখন নামাই আনি। একদম করকরা করে ভাজছি। ডিমালা মাছ তো একদম ফুললে ফুললে উঠছে। এরই উপরে মাখাইনি, আলু দিয়ে দিই। আলুগুলো একদম ছোট ছোট করেই কাটছি। নুন দিয়ে দিই, একটুখানি মরিচের গুঁড়া দিই, দিয়ে দিই হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন বাটা, এবার মাছগুলো দিয়ে দিই। কি সরিষার তেল দিয়ে দিই। এটা তেলের বোতল, এটা নেওয়া যাবে না।
লাগাই দি আমু লাগাই দি কেমন দুষ্টামি শুরু করছে দেখছো ওই যে তোমার ওইদিকে বোতল আছে না ওডি নিয়ে আসো যাও এলে আলু না আলুই তো হরেক রকম কালার গোলাপি লাল হুম সাদা শিলবিলেতি হুম শিলবিলেতি আলু আইয়ান দেখছো কি দুষ্ট হ্যাঁ ছোট মানুষ এমন করবোই একটু গাড়িতে খেলতেছে এখন হুম গাড়ি পাইলে খুশি মাছ তো ওইদিকে হইতেছে আর এখন হচ্ছে আমি যে বাটনার সাহায্যে আলুটা একটু ম্যাশ করে নিই আজকে হচ্ছে আলুর ডাল রান্না করবো তেলানি করে ডাল রান্না করে পরে তেলানি দিব এই আগে আলুটা ভাঙায় নিয়ে তারপরে নুন মরিচ টরিচ দিয়ে চাল করে নিই হলুদের গুঁড়া দিয়ে দিই এখন নুন দিয়ে দিই একটুখানি মরিচের গুঁড়া দিই ডালটা একটু পাতলা করবো তাহলে খায় মজা পাওয়া যাবে একদম মাখো মাখো হয়ে গেছে একটু পানি দিয়ে দিই চিংড়ি মাছগুলো দেখছো কি সুন্দর হয়েছে এই মাছের মজাই আলাদা নামাই হলো নামাই নাও পানি নাই এটুকু লাগবে ডালটা বসাই দিই এর মধ্যে তুমি ওটা চালাতে পারবো না তো তুমি সবই বুঝো এটা বুঝো না আলুটা দিয়ে দিই এখন কাঁচামরিচ দিয়ে দিই আর পেঁয়াজ কুচি দিই মরিচ মানে বেশি হবো ধনিয়া পাতাটাও দিয়ে দিই রসুন বাটা দিয়ে দিই দিয়ে এটা ভালো করে জাল করে নিই ডাল দেওয়া নামায় তেলানি দিই হয়েছে ভাইয়া ও বাবা বাবা করা যাবে না কালো জিরে দিয়ে দিই শুকনা মরিচ হয়েছে হয়েছে দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া পালা রান্না তো শেষ হয়েছে অনেক আগেই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম হয়ে খাওয়া দাওয়া শুরু করি আসবেন আসো
এই আলুর ডালটা অনেক মজা লাগে আমার কাছে, এই জন্য বলছিলাম যে ডাল রান্না করো। আর এই যে পুঁটি মাছ ভাজি, ও ডিম আলা পুঁটি রে। বিসমিল্লাহ। আলুর ডালটা অনেক মজা হয়েছে, দেখেন। এ কি ডিম রে! বেবি খাইতে ভালো লাগবে। তুমি খাই নাও। খাবো। হ্যাঁ, খাই। অনেকে যারা নতুন দেখতেছেন আমার ভিডিও, মনে করবেন যে লাল চালে ভাত কেন, এটাই অর্গানিক খাবার, এটাই আসল খাবার। আমরা স্টাইল করে সাদা ভাত খাই। লাল চাল অনেক উপকারী। যে রোদ পড়ছে, ছোট রোদ উঠছে আজকে আরো। দরকার আছে রোদক। পুঁটি ডাল মাছ, নিছো? হ্যাঁ ডাল কেমন লাগে? লাগে, ভালোই লাগে। পুঁটি মাছটা নিয়েছিলাম ওই ভাজি খাওয়ার জন্য, ভালো হয়েছে না নেওয়া? ভাজি তো খাওয়া লাগে পুঁটি মাছের। এই এটা যা তো, এ রাইয়ান ফ্রিজ খুলতেছে রে। হ্যাঁ রাইয়ান, এদিকে আসো, এদিকে আসো। চিংড়ি মাছ, হ্যাঁ গোতা মাছ, চিংড়ি মাছ, কি মজা, মজার মাছ। তারা নিয়ে এসো। এরকম না, মাশাল্লাহ, সবগুলোই ভালো খাবার, আলহামদুলিল্লাহ। তুমগো গ্রামে ফির আবার অন্য মাছ পাওয়া যায় না? ওই জায়গায় ওই যে দাঁড়িয়ে পুঁটি এগুলা। তুমগো বিলের মাছ, ওগুলো হলো বিলের, এগুলো নদীর। কারণ ওইখানে ধরলা, ওইখানে আবার ফির বরেলি মাছ পাবে না। না ওই জায়গায় বরেলি নেই, ওই জায়গায় বরেলি আছে আবার দিনাজপুরে। হ্যাঁ বরেলি আবার ওই যে আত্রাই নদীতে, যে আত্রাই বেড়াতে গেলাম, ওই আত্রাই আছে। বিলের মাছ আলাদা আর এই নদীর মাছ কিন্তু আলাদা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বাজারে এদিকে আসলাম। সবাই খড় শুকানো নিয়ে ব্যস্ত। কৃষকের মুখে এখন হাসি অবশ্য। এইরকম রোদ যদি আর 10-15 দিন থাকে, কৃষকের ধান ঘরে উঠে যাবে, তখন আর টেনশন নেই। প্রচণ্ড রোদ। এই যে এই রাস্তাটা পাকা হইতেছে অবশ্য। যেদিকে তাকাবেন শুধু রোদ আর রোদ। দরকার আছে রোদ, দরকার। রোদ না হলে মানুষের মন মানুষের ভালো হয় না, ফসল ঘরে উঠবে না, রোদের দরকার। অনেক সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, কত সুন্দর না? যখন ফুল ধরে অনেক ভালো দেখা যায়, ভালো লাগে দেখতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইরে গেছিল রাইনা বাবা, এখন আসে বাইনা ধরছে যে হয় চা করে দাও, না হয় মুড়ি মাখাই দাও। তো গরমের সময় তো চা খাওয়া যাবে না, মুড়ি মাখাই ঝাল ঝাল করে। মুড়ি মাখাবা? হ্যাঁ, মাখাও। টমেটো না, এই যে টমেটো দিন, টমেটো থাকলে ভালো হইলো নি। মুড়িও চানাও নেই। চানা মুড়ি মাখা টমেটো দিলে ভালো হয়। হ্যাঁ, এমনি কাঁচা মরিচ দিয়ে ধনিয়া পাতা দেওয়া, একদম খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে মাখাইলে যে মজা লাগে। রাইনা দুন দুটো ছিল। এই যে আছে তোমার জন্য, আছে তোমার আচ্ছা তোমার মুড়ি আছে। এটি ঝাল, এটি ঝাল, এটি ঝাল। ঝাল তো রাইয়ান পানি খাবো, রে পানি খাওয়া। খাও। মাখানো হয়েছে, দেখি টেস্ট করি। বিসমিল্লাহ। ঝাল হচ্ছে যে। ধনিয়া পাতার এটা মজাটা বেশি হয়েছে। ধনিয়া পাতা দিছো, কাঁচামরিচ, খুবই সুন্দর। দাঁড়ায় থেকে তো খাওয়া যায় না, কিন্তু দাঁড়ায় থেকে অভ্যাস করে নিয়েছি এখন খাওয়ার। কারণ উপায় নাই, রাইয়ান বসতেই দেয় না, বসলেই রাইয়ান কান্না শুরু করে দেয়। মানে এখন ওর বাবার কোলে আছে, ওই যে খাইতেছে ওদিকে।
এই যে। ওর বাবা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর বাবার কাছে, আর যতক্ষণ না আছে ততক্ষণ আমার কাছে ভালোই থাকে আবার। আমি আসলে দুষ্টামি শুরু হয়। হ্যাঁ, ঠিক আছে। তো জাল জাল ভালো লাগতেছে না এই সময়। হুম। আসলে বিকেলবেলা কিছু খাওয়া দরকার, আমরা তো খাই না, শুধু বেড়াই। খাওয়া বাদ দিয়ে বয়াম নিয়ে খেলতেছে, এই হচ্ছে ওর খাওয়া। হ্যাঁ, ওটা বাইরে চলে গেছে, এখন কি হইব? হ্যাঁ। রাইয়ান বাইরে গেছে, ওইটা যাও নিয়ে আসো। বুঝলো। হ্যাঁ, আচার খাবা নাকি নাজবেন? হ্যাঁ নাজবেন, আচার খাবা? আচার খাম্মা। কি আছে তা? বুট আছে, পিছে আছে। হ্যাঁ, যান খাবা না? দেশি বুটেলে খাওয়া যায় না? এই এখন ধরো না কেন? ওই যে তোমাকে ধরলো যে ওই। খালারা কি শাক কাটে দেয়? না গো, খাবো। দিলে নিলেও নেই। তোমরা খাবে কি এবার? হ্যাঁ, তোমরা ফির খাবে না? ভর্তা টর্তা শাক আবার আলু দিয়ে ঝোল করলি না, সবাই আলু। আলু শুটকি দিয়ে ঝোল করা লাগে। হুম, মোটামুটি আজকে রোদ না খালা? এইরকম রোদ খালি মাসখানেক যদি থাকে তাতে কাটামারি উঠে দেবো গ্রামের মানুষের। মানুষ একটু ধান টানগুলো শান্তি মতো ঘরে উঠিতে পারবে। এই নেড়া মাথা কি চায়? কি অমুক কি কি চায়? ওদিক কি মানে দেখা যায়। দেখা দিতেছে হানো। হ্যাঁ, মানে সব সব মানে টার্গেট বাবার উপরে। এটা বুঝি তো আমি। খেরে খাবার টেবিলে ব্যাগ কে? এগুলা কি ওই যে দুপুরে খাবার গুলাই? তার সাথে কি ডিম যোগ হলো? ডিম ভাজলাম। ভালো হয়েছে। সিতু পিঠা ওই জায়গায় খাবো, বানাইলাম। ভাত নাই? আছে, রাইয়ানের জন্য বানাইছিলাম, রাইয়ান অর্ধেক খাইছে। আর ডাল দিমো। দাও ডাল দাও, রাতের বেলা খাই এবার, খাওয়া দাওয়া করে নিই। আজকে একটা বিয়ার ঘটনা ঘটছে আমার এলাকাতে, এটা কি জানো? একটু জানি। তুমি ওইদিকে গেছিলা? হ্যাঁ, ওই যে কৃষ্ণ আছে না, সেমরু আমার সেমরু করে ডাকি। ওর বেটা একটা মেয়ে নিয়ে আসছে। মামা হয় তোমার সমানে? আমার সম্পর্কে মামা হয়। ওই সেমরুর বেটা একটা মেয়ে নিয়ে আসছে মাগুরের থেকে। বিসমিল্লাহ। হিন্দু মানুষ। মেয়ের বাড়ি থেকে আত্মীয় সম্পদ অনেক অনেক কিছু আছে, হাবি যাবি কইলো। আমার নাকি বিয়ে হইতে পারে আজকে। ভালো, ভালো না? হইলেই ভালো। কি যুগ আসলো! চ্যাংড়ার মায়ের বিয়ে দিলাম আমি। চ্যাংরা বিয়ে দিলাম নাই। হ্যাঁ, আমার মায়ের বিয়ে তো আমার আর দিয়েছি বলতে গেলে। এটা সবাই জানে, আমার এলাকার সবাই জানে। আর ওর বয়স হচ্ছে তো 12 বছর, ওই ছেলের বয়স। আমার মনে হয় যেটা দুনিয়া নেই। দুনিয়াতে কি হয়ে গেল, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের ছেলেমেয়েরা খুব অল্প বয়সে বিয়ে করছে আমার উত্তর অঞ্চলে। আমি তো চিন্তা করতেছি রাইয়েন নিয়ে আবার। না, আল্লাহর রহমতে রাইয়েন পড়ালেখা করবো না। ওগুলা কিছুই করবো না। বাপ মায়ে ভালো থাকলে বাচ্চা কাচ্চা অতটা ইয়ে হয় না, বুঝো নাই? আজব ঘটনা ঘটে গেল না এলাকায়। খাও। খায় দাও, খাও, অনুমতি নিয়েই খাও। লাল ভাত খাম না, লাল ভাত আমার কাছে ভালো লাগে না। লাল ভাত চলে না? না, আমাদের সাদা ভাতই ভালো। তো মাছ নাই, মাছ দাও। আছে তো। বিড়ালটাকে একটু ভাতটা দাও। ও রাতের বেলা করে ভাত দেওয়াই যায় না। অল্প করে দাও, রাতে দিবে অল্প দিবে। মাছের তরকারিটা একটু মজা গেছিল না?
অল্প আর দিলে ওরা নষ্ট হবে আর রাতে ভাত কম দিবে, মানে কেন ঘর বাড়ি নষ্ট করে। রাতের বেলা বাজারে দিক গেলাম, গিয়ে এই কথাগুলো শুনে আসলাম। এই হলো অবস্থা। ছেলের বয়স 12 বছরই হবে না, মেয়ে নিয়ে আসা শেষ। তো যাই হোক, বলার কিছু নাই, তার ভালো লাগছে সে করতেই পারে। তা শুনলাম, এটাই বললাম। খাওয়া দাওয়া হয়ে গেল রাতের বেলা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন, আমরা দোয়া করব। সারা পৃথিবীর মানুষ সবাই যেন ভালো থাকি, ভালো থাকতে পারে, এটাই। ওই স্যার না কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করলো। ও আবার অ্যাক্সিডেন্টও করছিল, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছিল। ওই ছাড়া আবার না একটু মানে বাপের আছে তো। জোকা জোকা হুম, ছেলে ভালো, মন ভালো ছেলের, কিন্তু বাপের আছে তো, বাপ সরকারি চাকরি করে না, এই আর কি। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।